অন্যদিকে আজকে জুনিয়র চিকিৎসক তাদের লালবাজার অভিযান রয়েছে, আর সেই লালবাজার অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বিধানসভার গেটে কিন্তু নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। অর্থাৎ আজ থেকে বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশন বসছে, আপনারা প্রত্যেকেই জানেন, এবং সেখানে একটি বিল নিয়ে আসা হবে এবং সেই বিল এবং সেটা পাশ করা হবে। বিলটির ইতিমধ্যেই নাম দেওয়া হয়েছে অপরাজিতা উইমেন চাইল্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল 2024। কিন্তু তার আগে বিধানসভার গেটের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, সেখানে এই মুহূর্তে নজিরবিহীন নিরাপত্তা। গোটা বিষয়টা আরো স্পষ্ট করবে নিরাপত্তার কড়াকড়ি সম্পর্কে এবং কি কি আপডেট পাচ্ছি। ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি। ষষ্ঠী, দেখো, দুদিনে রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এবং প্রথম দিন আজকে সোমবার এবং আগামীকাল এই বিধানসভায় যে বিল, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে যারা ধর্ষণ বা ধর্ষণকারীদের সর্বোচ্চ সাজা যাতে ফাঁসি হয়, সেই মর্মেই কিন্তু নতুন করে বিধানসভার বিল আসছে আগামীকাল। এবং আজকে বিধানসভায় দুপুর 1টার সময় বিএ কমিটির বৈঠক রয়েছে এবং বিএ কমিটির বৈঠকের পরেই বিধানসভা কিন্তু আজকে দুপুর 2টোর সময় থেকে শুরু হবে। এবং এই বিধানসভার অধিবেশন যখন ডাকা হয়েছে সেই সময় জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান রয়েছে এবং সেই লালবাজার অভিযানের ছায়া যাতে কোনোভাবে বিধানসভায় এসে পড়তে না পারে, ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় একেবারে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। আমার চিত্র সাংবাদিককে বলবো সেই ছবিটা একটুখানি ঘুরিয়ে দেখাতে, যে রাজ্য বিধানসভার যে গেট, সেই মূল গেটের সামনে থেকে কিন্তু নিরাপত্তা বিগত একাধিক অধিবেশন হয়েছে রাজ্য বিধানসভায়, কিন্তু সেই বিধানসভায় কিন্তু আমরা দেখেছি যে এইরকম পুলিশি নিরাপত্তা কিন্তু খুব একটা চোখে পড়েনি। তবে এই মুহূর্তে রাজ্য বিধানসভায় পুলিশি নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তা, কারণ আমরা সকালেই দেখেছি সকাল 11টার সময় কলকাতা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু পুরো বিধানসভা যেমন পরিদর্শন করে গিয়েছে, তার পাশাপাশি প্রচুর পরিমাণে ফোর্স সেখানে দেওয়া হয়েছে, বাড়তি ফোর্স, যে ফোর্স মূলত আমরা বিগত এত বিধানসভার অধিবেশন গেছে কিন্তু কোনো অধিবেশনে এই রকম নিশ্চিদ্র নিরাপত্তা বা ফোর্স মোতায়েন করতে কিন্তু আমরা রাজ্য বিধানসভায় দেখিনি। আগামীকাল যেহেতু একটা বিশেষ বিল আসছে সেই রাজ্য বিধানসভায়, অপরাজিতা উইমেন চাইল্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট 2024, এই বিলটি আগামীকালই অর্থাৎ রাজ্যের যিনি আইনমন্ত্রী রয়েছেন মলয় ঘটক, তিনি মূলত এই বিলের টোটাল পর্যালোচনা আগামীকাল হবে। তবে এই মুহূর্তে যেহেতু আজকের দুপুর 2টো থেকে লালবাজার অভিযান রয়েছে জুনিয়র ডাক্তারদের, সেই লালবাজার অভিযানকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার তুমি দেখতেই পাচ্ছ প্রচুর ফোর্স দিয়েছে এবং সেই ফোর্স তারা কিন্তু রয়েছে এবং তারা কিন্তু প্রস্তুত রয়েছে এবং যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রস্তুত রয়েছে। তাই শুরু থেকেই কিন্তু তারা এই মুহূর্তে রাজ্য বিধানসভার যে মূল ফাটক রয়েছে সেই মূল ফাটকের সামনে একদিকে আমরা দেখতে পাচ্ছি, আরও যাব আর একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে বিধানসভার ভেতরে যেভাবে নিরাপত্তা যেমন বাড়ানো হয়েছে, তার পাশাপাশি বিধানসভার বাইরে সেই নিরাপত্তার কারণ ইতিমধ্যেই 25 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত সিবিআই তারা তদন্ত করছে। সিবিআই তদন্তের মধ্যেই ইতিমধ্যেই একাধিক কর্মসূচি রয়েছে কলকাতায় বিভিন্ন প্রান্তে, তার মধ্যে অবশ্যই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আরজি করের ঘটনায় ইতিমধ্যেই চিকিৎসকরা একাধিকবার তারা কিন্তু আন্দোলনে তারা নেমেছে। শুধু তাই নয়, আগামীকাল 3রা সেপ্টেম্বর সারা ভারত জুড়ে কর্মবিরতি পেন ডাউনের যে কর্মসূচি, সেই পেন ডাউন কর্মসূচি রয়েছে। সরকারি বেসরকারি সমস্ত চিকিৎসকদের কাছে আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা যে আগামীকাল 3রা সেপ্টেম্বর যাতে মূলত পেন ডাউন করে একদিনের তারা প্রতিবাদ তারা করতে পারে। এবং দেখতেই পাচ্ছ যে একেবারে কলকাতা পুলিশের যারা আধিকারিক তারা যেমন রয়েছে এবং তার পাশাপাশি দেখতেই পাচ্ছ তারা কিন্তু প্রস্তুত হয়েছে। যে কথাটা বলছিলাম যে রাজ্য বিধানসভার গেটের সামনে সেখানেও কিন্তু যে পুলিশ ফোর্স রাখা হয়েছে সেখানে কিন্তু তারা সব রকমভাবে প্রস্তুত রয়েছে। অর্থাৎ মব যদি বাড়তে থাকে এবং সেই মব যদি ওখান থেকে সরাতে হয় তাহলে টিয়ার গ্যাস পর্যন্ত তারা প্রস্তুত রেখেছে। যে কথাটা বারবার বলছিলাম যে পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু একেবারে প্রস্তুত। যদিও দুপুর 2টো নাগাদ রাজ্য বিধানসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজ্য বিধানসভায় এবং দুপুর 1টায় বিএ কমিটির বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের পর দুপুর 2টো নাগাদ কিন্তু বিরোধী দলের অর্থাৎ রাজ্য বিজেপির
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়করা তারাও কিন্তু এই লালবাজার অভিযানে অংশগ্রহণ না করলেও ধর্মতলায় তাদের যে প্রতিবাদ সভা হচ্ছে সেখানে যাবেন। এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারীদেরকে যাওয়ার আগে মাঝপথে আটকে দেয় কিনা, তার জন্য কি এত পরিমাণের নিরাপত্তা, তাই সেই কারণে কি এত আঁটোসাঁটো বিধানসভার গেটের বাইরে এবং বিধানসভার ভেতরে। সব মিলিয়ে কিন্তু দুপুর 2টোর সময় জুনিয়র ডাক্তারদের যে লালবাজার অভিযান, সেই লালবাজার অভিযানের আংশিক যে ছবি রাজ্য বিধানসভায় যে পড়েছে তা কিন্তু স্পষ্ট। পুলিশ প্রস্তুত রয়েছে, এখন দেখার বিষয় কতটা তারা সফল হন এই তাদেরকে আটকাতে। একেবারে নজর থাকবে ষষ্ঠী। আপাতত তোমাকে ধন্যবাদ এবং পরে আবারও কথা বলবো আপডেটের জন্য। বিধানসভার বাইরে নজিরবিহীন নিরাপত্তা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং বিএ কমিটির বৈঠক এবং দুপুর 2টোয় তারপর সেখানে একটা পর্যালোচনা বৈঠক হবে। সব মিলিয়ে ঠিক কি চিত্র উঠে আসে বিধানসভায় একেবারে কড়া নিরাপত্তা, লালবাজার অভিযান রয়েছে চিকিৎসকদের। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা থেকে বেরিয়ে এই চিকিৎসকদের কর্মসূচিতে যোগদান না করলেও ধর্মতলাতে বিজেপির যে ধর্ণা কর্মসূচি চলছে সেখানে তিনি যোগদান করবেন। পুলিশ কি কোথাও কি আটকানোর চেষ্টা করবে কোনো মবকে, অবশ্যই নজর থাকবে।